ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদেরকে প্রাইমারি, আপার প্রাইমারি সিটেড পেপার 1 এবং সিটেড পেপার 2 এর জন্য সিডিপি পড়াচ্ছি। আজকে টপিকটা আমি বলে দিচ্ছি। আজকে সিডিপির 6 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে তোমাদের চাইল্ড সেন্টার্ড প্রগ্রেসিভ এডুকেশন পড়িয়েছিলাম, আর চাইল্ড সেন্টার্ড এডুকেশনটা পড়িয়েছিলাম তোমাদেরকে। 5 নম্বর ক্লাসে চাইল্ড সেন্টার্ড প্রগ্রেসিভ এডুকেশন সম্পর্কে বলা স্টার্ট করেছিলাম। চাইল্ড সেন্টার্ড অংশটা পড়িয়েছি, আজকে তোমাদের পড়াবো প্রগ্রেসিভ এডুকেশন। এই প্রগ্রেসিভ এডুকেশনটা কি? প্রগ্রেসিভ এডুকেশনের উদ্দেশ্য কি, এটা আমরা পয়েন্টের সাহায্যে বুঝবো। 1 নম্বর পয়েন্টে থাকছে প্রমোট লার্নিং বাই ডুইং। দু নম্বরে থাকছে লাইফ লং লার্নিং, সারা জীবনব্যাপী শিখন প্রক্রিয়া। gives more value to experience। এক্সপ্রেশনও বটে, তবে এক্সপিরিয়েন্সের মাধ্যমেও তারা যেন বোঝাতে পারে। গিভস মোর ভ্যালু টু এক্সপিরিয়েন্স, আরও বেশি করে শেখাতে হবে স্টুডেন্টদের, যেন তারা এক্সপিরিয়েন্স করতে পারে, তারা এক্সপ্রেস করতে পারে। আর হচ্ছে ফাদার অফ প্রগ্রেসিভ এডুকেশন কাকে বলা হয়? ফাদার অফ প্রগ্রেসিভ এডুকেশন বলা হয় জন ডিউইকে। তিনি একজন আমেরিকান ছিলেন। ঠিক আছে, ফাদার অফ প্রগ্রেসিভ এডুকেশন বলা হয় জন ডিউইকে। তো প্রগ্রেসিভ এডুকেশনের এই 4টি পয়েন্ট আমাদের জানতে হবে। প্রমোট লার্নিং বাই ডুইং, ঠিক আছে, লাইফ লং লার্নিং, গিভস মোর ভ্যালু টু এক্সপিরিয়েন্স, আর ফাদার অফ প্রগ্রেসিভ এডুকেশন জন ডিউই। তিনি প্রগ্রেসিভ এডুকেশন সম্পর্কে জন ডিউই কি বলেছিলেন সেটা আমরা এবার দেখব। জন ডিউইর মতে প্রগতিশীল শিক্ষা বা প্রগ্রেসিভ এডুকেশন কেমন হওয়া উচিত? এটা আমরা জানব। এটাও আমরা পয়েন্টের সাহায্যে জানব। প্রথমে ফাদার অফ প্রগ্রেসিভ এডুকেশন বলা হয় জন ডিউইকে, হু বিলংস ফ্রম আমেরিকা। প্রথম পয়েন্টে আমাদের থাকবে যে জন ডিউইকে ফাদার অফ প্রগ্রেসিভ এডুকেশন বলা হয়। ঠিক আছে, আর লিখলাম না এটা। ডিউইকে বলা হয় ফাদার অফ প্রগ্রেসিভ এডুকেশন।
তারপরে পয়েন্টে থাকছে প্রগ্রেসিভ এডুকেশন শুড বি চাইল্ড সেন্টার্ড এডুকেশন। প্রগ্রেসিভ এডুকেশন হতে হবে চাইল্ড সেন্টার্ড। তিন নম্বরে in 1894 John Dewey founded lab school. The lab school and promote learning by doing. দ্য ল্যাব স্কুলটা ছিল শিকাগোতে। ঠিক আছে, ল্যাব স্কুলটা ছিল শিকাগোতে। তিনি 1894 খ্রিস্টাব্দে একটা ল্যাব স্কুল খুললেন, দ্য ল্যাব স্কুল, যেখানে লার্নিং বাই ডুইং এইভাবে শেখানো হয়, মানে প্রগ্রেসিভ এডুকেশন যেটা হওয়া উচিত সেই অনুযায়ী তিনি একটা স্কুল খুললেন। তারপরে কি করলেন, এ চাইল্ড হেড অ্যান্ড হার্ট শুড বি টেকেন কেয়ার। অর্থাৎ বাচ্চার যেন মস্তিষ্ক এবং হার্টের খেয়াল রাখা হয়, অর্থাৎ মনের এবং মাথার খেয়াল যেন রাখা হয়, সেদিকেও তিনি ধ্যান দেওয়ার কথা বললেন। আর 5 নম্বর পয়েন্টে তিনি বললেন সেম চাইল্ড সেন্টার ক্লাস যেরকম আছে প্রগ্রেসিভ এডুকেশন সেই রকমই, প্রায় একই। ঠিক আছে, একটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড, যে জিনিসটাকে আমরা চাইল্ড সেন্টার্ডের কথা বলা হচ্ছে প্রগ্রেসিভ এডুকেশন, আর দুটোই একই জিনিস, শুধু কিভাবে পড়াতে হবে সেটা প্রগ্রেসিভ এডুকেশনে বলা হয়। আর চাইল্ড সেন্টার্ড প্রগ্রেসিভ এডুকেশন যখন বলা হয় তখন শিশুদের অ্যাকর্ডিং প্রগ্রেসিভ এডুকেশন হওয়া উচিত সেটা বোঝানো হয়। তো চাইল্ড সেন্টার্ড হলে যে পয়েন্টগুলো রয়েছে প্রগ্রেসিভ এডুকেশনেরও সেই একই পয়েন্ট, শুধু জন ডিউই কি করলেন যে তিনি একটা ল্যাব স্কুল খুললেন 1894 খ্রিস্টাব্দে, কোথায়, শিকাগোতে। তিনি একজন আমেরিকান বিজ্ঞানী ছিলেন। এই জিনিসগুলো প্রগ্রেসিভ এডুকেশনে জানার মতো। ঠিক আছে, আর তিনি বললেন যেন চাইল্ড সেন্টার প্রগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে হেড এবং হার্ট এই দুটোর খেয়াল রাখা হয় বাচ্চা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর টিচার সেন্টার ক্লাসরুমটাকে চাইল্ড সেন্টার করতে হবে। রুমকে চাইল্ড সেন্টার ক্লাসরুমে পরিণত করতে হবে। ফলে কি হবে, বাচ্চারা যেন শেখে সেদিকে লক্ষ্য রাখতে পারবে, অর্থাৎ টিচাররা বাচ্চাদের মতো করে তারা কি জানতে চাইছে তাদের ভাষায় তাদেরকে শেখানো হবে। তো এটা হলো জন ডিউইর মতে চাইল্ড সেন্টার্ড প্রগ্রেসিভ এডুকেশন। ঠিক আছে, জন ডিউইর মতে। এরপরে আমরা আরও কিছু জনের কথা পড়বো, যেটা পয়েন্ট আমি এখানে লিখে দিচ্ছি আর কার কার কথা আমরা পড়বো। এক হচ্ছে ফ্রেডরিক ফবেল, আর পড়বো মারিয়া মন্তেসরি, আর পড়বো রুশো,
এই তিনজন বিজ্ঞানীর এর নেক্সট ভিডিওতে থাকবে ফ্রেডরিক ফ্রোবেল, মারিয়া মন্তেশ্বরী এবং রুশো। এই তিনজন বিজ্ঞানীর এডুকেশন সম্পর্কে ধারণা, অর্থাৎ তারা চাইল্ড সেন্টার্ড প্রগ্রেসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছেন সেটা থাকবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার করবে অনেক বেশি বেশি করে। আর এই যে সামনে পরীক্ষাটা আসতে চলেছে 2026-এর আপার প্রাইমারি টেট, সেখানে অবশ্যই এটা সিডিপি প্রচুর কাজে লাগবে। তাছাড়াও প্রাইমারি পরীক্ষা হোক, সিটেট পেপার 1 হোক, পেপার 2তে সিডিপির যা সিলেবাস আছে পুরোপুরি সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়ানো হচ্ছে। আর আমি এক পেজে চেষ্টা করছি পড়ানোর, যাতে তোমরা নোটসগুলো লিখে ফেলতে পারো। তো প্রথমে ভিডিওটাকে একটু পজ করে নিয়ে নোটসে আমি কি করছি না করছি তার জন্য খাতা পেন রেডি করে পড়াটা করতে থাকবে। এখানেই শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ।